আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর ছাদের দিকে তাকিয়ে দেখেন ওখানেও মূর্তি। ডাক দিয়ে বলেন, আমার সাহাবী আলী কোথায়? হযরত আলী চলে আসলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আলী রে, আল্লাহর ঘরের ভিতরেও মুশরিকরা মূর্তি দিয়ে ভরে রাখছে, এখানেও বুঝি শিরিক চলে? আল্লাহর ঘরটাকে পবিত্র করার জন্য আমি মুহাম্মদ যতটুকু পেরেছি মূর্তিগুলো সরিয়েছি, ওখানে আর নাগাল পাই না, এত লম্বা আমি না। আলী গো, তুমি নিজে আমার পিঠের মধ্যে দাঁড়িয়ে উপরের মূর্তিগুলো তুমি ভেঙে দাও। নবী নিজের পিঠ দিয়ে দিছেন আলীকে মূর্তি ভাঙার জন্য। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আমি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় বেয়াদব বুঝে আমি আলী হয়ে গেলাম? রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তি ভাঙবো? না পয়গম্বর, না না না, আমি আলী আপনার জন্য সওয়ার হয়ে গেলাম, আমি আলী আপনার জন্য বাহন হয়ে গেলাম, আমি আলীর পিঠে দাঁড়িয়ে আপনি পয়গম্বর নিজের মুবারক আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি যে মহান বারী তাআলা আমাদেরকে দর্শে কোরআনের এই মজলিসে আজকেও বসবার তৌফিক দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। কিছু মানুষ কম, অনেকে হয়তো দূর দূরান্ত থেকে যারা আসেন অনেকে দেখা যায় না। তাফসির বন্ধের এলান হয়েছে তো, এই জন্য অনেকে হয়তো আসতে পারেন নাই। যারা নিয়মিত আসেন আজকে আসতে পারেন নাই, দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও তাফসিরে আসবার সওয়াব দিয়ে দেন। সূরা বালাদ কুরআনুল কারীমের 90 নম্বর সূরা। সূরাতুল বালাদ মাক্কি একটি সূরা। সাধারণত মক্কি জীবনের যে সূরাগুলো, হিজরতের পূর্বে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে, এগুলোতে তাওহীদ, রিসালাত, আখিরাত এর আলোচনাই বেশি হয়। আহকামাত, বিধি বিধানের আলোচনা কম হয়। বলা হয়েছিল অনেক দিন আগে যে আগে দিল তৈরি করতে হয়, এরপরে বিধান বর্ণনা করতে হয়। এটা দাওয়াতের একটা উসলুব, একটা তরিকা, দাওয়াতের একটা মূলনীতি। হুট করে একজনকে শরম দিয়ে দিলাম, হুট করে একজনকে লজ্জা দিলাম। আমি অনেক দিন আগে, আরো মনে হয় 3-4 বছর আগে, টঙ্গীবাজার আব্বু যে মসজিদে জুমা পড়ান, বাইতুল মামুর জামে মসজিদ, ওখানে ইতিকাফে গেলাম আমি দেখা করবার জন্য আব্বুর সাথে। উত্তরা ডিয়াবাড়ির একজন লোক ইতিকাফে বসলেন। ওই বছর মনে হয় 52 জন লোক, 52 জন বা 48 জন লোক ইতিকাফে বসেছিল ওই মসজিদে। ওনারা আছেন সবাই জোহরের পরে। তো মুফতি সাহেব আসছে ওখানে। টঙ্গীতে তো জানে সবাই হুজুরের ছেলে, মুফতি সাহেবই ডাকে ওদিকে। মুফতি সাহেব বললেই চিনে সবাই। তো পরিচয় করাচ্ছেন যে আমার বড় ছেলে মুফতি সাহেব। এখানে পরিচয় হইলো। ওদিকে লোকটা খুব আবেগ নিয়ে আসলেন আমার সাথে মুসাফা করার জন্য। তো মুসাফা করে হুজুরের ছেলে দেওবন্দ পড়েছে এটা শুনে উনি আবেগে উনি কোলাকুলি করলেন আমার সাথে, মুআনাকা যেটাকে বলা হয়। তো আমাদের দেশের মুআনাকা তো হলো পেটে পেটে ঘষা দেওয়া, এটা হলো মুআনাকা। হ্যাঁ, আর যদি বেশি মোহাব্বত থাকে তাহলে দূরে একটা জাতা দেওয়া। বাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআনাকা, এটা উনুকুন শব্দ থেকে, আইন নুন কাফ, উনুকুন মূল ধাতু থেকে মুআনাকা। এর অর্থ হলো ঘাড়ে 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 মিলা। হ্যাঁ, এই জায়গায় মিলবে ঘাড়ে, পেটে পেটে না, বুকে বুকেও না। বুকে বুকে মিলাকে বলা হয় মুসাদারা। পেটে পেটে মিলাকে আরবিতে বলা হয় মুবাতনা। হ্যাঁ, মুবাতনা, মুসাদারা, মুআনাকা। সদরুন শব্দের অর্থ হলো বুক। বুকে বুকে যদি ঘষে একজন আর একজনকে, এটাকে আরবিতে বলবে মুসাদারা। পেটের আরবি হলো বাতনুন, পেট। তো এই পেটে পেটে যদি ঘষে এটার নাম হয় মুবাতনা। তো আমাদের দেশে মুআনাকার হয় না, মুসাদারা মুবাতনাই বেশি হয়। ঠিক না বেশি? এরপরেও মুআনাকা সুন্নাত তরিকা। সুন্নাহ হলো একবার হওয়া। কয়বার? একবার। একটি দোয়া আছে মুআনাকার সময় পড়ে, আল্লাহুম্মা জিদ, বলেন মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি
হে আল্লাহ, আমার ভালোবাসা বৃদ্ধি করে দাও আল্লাহ এবং তার রাসূলের জন্য। একজন আরেকজনের সাথে ভালোবাসা হয় কার জন্যে? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। মনে রাখবেন, শুধু আল্লাহর জন্য যে ভালোবাসা, রাসূলকে বাদ দিয়ে এই ভালোবাসা জান্নাতে নিতে পারে না। বন্ধু, আপনি যাকে ভালোবাসেন, আমাকে যদি আপনি ভালোবাসেন, আমি যাদেরকে ভালোবাসি তাদেরকেও আপনাকে ভালোবাসতে হবে। আসতে কেন? ভয় পেয়েছেন? আপনাকে যদি আমি ভালোবাসি, আপনার মেয়ের জামাইয়ের বদনাম করব আপনার কাছে আমি? আসতে বলে, আসতে বলে। হাবিবুল হাবিবি হাবিবুন, হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু, শত্রুর বন্ধুর শত্রু শত্রু। আদুউল হাবিবি আদুউন, বন্ধুর শত্রু যারা তারা আমারও শত্রু, আমার বন্ধুর বন্ধু যারা তারা আমারও বন্ধু। ঠিক না বেঠিক? আমাদের বন্ধু তো আল্লাহর রাসূল, সুতরাং রাসূলের বন্ধু যারা তারা আমাদের বন্ধু, রাসূলের দুশমন যারা তারা লেবাসদারি আমাদের বন্ধু প্রকাশ করলেও তারা মূলত আমাদের শত্রু। কোন রাসূলের দুশমন কোন মুমিন মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। বুঝেন? রিসালাতের দুশমন যারা, কোন টুপির দুশমন ও মুসলমানের বন্ধু হতে পারে না। কোন দাড়ির দুশমন সে মুসলমানের বন্ধু হতে পারে না। কোন টুপি পোড়ায় তারা মুসলিম দেশে বসবাসের যোগ্য হতে পারে না। দাড়িতে আগুন ধরায় মুসলিম দেশে বসবাসের যোগ্য হতে পারে না। মানুষের লেবাস বানিয়ে একজন আলেমকে অবমাননা করে সে মুসলিম দেশে থাকবার অধিকার রাখে না, রাখে না। দাদাদের দেশে জায়গা পাইতে পারে, দাদাদের দেশে তার জায়গা হতে পারে। মুসলিম দেশে, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, মুসলমানের শিআর নিদর্শন দাড়ি, মুসলমানের শিআর নিদর্শন টুপি। টুপি দেখলে বোঝা যায় এটা মুসলমান, দাড়ি দেখলে বোঝা যায় এটা মুসলমান। আর ওই দাড়ি নিয়ে কটাক্ষ করবে, ওই টুপি নিয়ে কটাক্ষ করবে, তুমি আবার মুসলমান থাকবে? যা তোমার ইন্তেকালের পরে আবার বাংলাদেশে তোমার জানাজাও হবে, একটু কল্পনাতীত বিষয় চলছে। তো প্রত্যেকটা নাস্তিক মুরতাদ যারা ধর্মদ্রোহী যদি বাংলাদেশে কোন দরবারি মৌলবী এদের জানাজা না পড়তো, কসম খোদার কেউ দাড়ি টুপি নিয়ে কটূক্তি করার সাহস পাইত না। কেন পায়? দেখে যে পরে আবার জানাজা কিছু লোক পড়ে। জানাজা হয় না হয় আলাদা মাসআলা, তাকবীর 3টা হয় না 4টা হয় আলাদা মাসআলা। এগুলোর ইতিহাস, এ ধরনের লোকদের জানাজা পড়ে 3 তাকবীরে, পরে জানাজার পরে ফ্লাশ হয়, তাকবীর তো 3টা হয়েছে। আল্লাহ তুমি বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। হাবিবুল হাবিবি হাবিবুন, আপনি আমাকে ভালোবাসবেন কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমি শরীয়তের গণ্ডির ভিতরে আছি। ঠিক না বেঠিক? শরীয়তের বাহিরে আমি মুফতি আবরারও যদি চলে যাই, কসম খোদা, এরপরে যদি আপনারা আমাকে ভালোবাসেন জাহান্নামে যাবেন। আমাকে ভালোবাসেন দিল দিয়ে কতক্ষণ? আমি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর উপর আছি। আমি আপনাকে ভালোবাসবো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমি হায়াতে আছি। নিঃস্বার্থ ভালোবাসা। আমার মনে হবে হয়তো লোকটা কালিমাওয়ালা হয়ে যাবে, হয়তো লোকটা নামাজে উঠে যাবে, এই জন্যই তো ভালোবাসা। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশের ভালোবাসা এখন আমার দলের লোক হইলে ভালোবাসি, বিন দলের লোক হইলে ভালোবাসি না। আমার দল হতে হয়, আমার গম হতে হয়। এগুলোকে অন্ধ ভালোবাসা বলে। এগুলো বর্জন করা চাই। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। তো আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, মুআনাকার সময় দোয়া করা, ইয়া আল্লাহ তুমি আমার ভালোবাসা, যে ভালোবাসাটা আল্লাহ এবং তার রাসূলের জন্য, এই ভালোবাসা তুমি আরো বাড়িয়ে দাও। এটা হলো মুআনাকার সুন্নত তরিকা। কয়বার হবে মুআনাকা? একবার। আমরা করি কয়বার? 3 বার কমপক্ষে। যেমন সালামের উত্তর, ওদিন মানিকগঞ্জ থেকে আমাকে একজন ফোন করলেন, এক মাওলানা সাহেব, মসজিদের ইমাম।
উনি আমাকে ফোন করলেন, আমি ফোন রিসিভ করে তো ফার্স্টে সালাম দিই, এটা আমার অনেক দিনের আদত। মোবাইল রিসিভ করে সালাম দিই, হয়তো আমার মনে হয় না যে সালাম দেওয়া হয় না, হেলো বলা হয়, এটা আমার মনে পড়ে না। তো সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আমি বললাম জাহান্নামে যে পাঠান না, শুকরিয়া। ওয়া জাহান্নামহু বলে দিলে তো জাহান্নামেও চলে যেতাম। হায় 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 হায়, শরীয়তকে শরীয়তের মেজাজে বুঝা। গতকালকে হাদিস পড়ালাম তিরমিজি 2য় খণ্ডে, বাবুল ইস্তিজান, বাবুস সালাম, বাবু কাইফা রুদ্দাস সালাম। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজিতে অধ্যায় এনেছেন সালামের উত্তর কিভাবে দেয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, সালাম কিভাবে দিবে, সালামের উত্তর কিভাবে দিবে অধ্যায়। এক ব্যক্তি আসছেন, প্রথমে সালাম দিচ্ছেন, বলেন, উনি বলছেন আসসালামু আলাইকুম। বলেন সবাই একসাথে, তো ভালোই শোনা যায়। হঠাৎ একজন রেজে গেলে বোঝা যাবে কতটুকু সই। বলেন তো, সালাম দেন। আপনি তো অনেক পুরানা, নতুন একজনে জিজ্ঞেস করা দরকার। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু না, আসসালামু। পুরুষদের চেয়ে মহিলাদের সালামের মধ্যে ঢংফং বেশি থাকে, স্টাইল করেছেন। ভাবি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাবি, ভাবিরে সালাম দেয় স্টাইল করে, না এই ধরনের সালাম না, আসসালামু আলাইকুম। মনে থাকবে? আল্লাহর রাসূল বলেন 10 বলে দিলেন, মানে 10। সাহাবী চলে গেলেন। একটু পরে আরেকজন আসলো, এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বলেন 20। একটু পরে আরেকজন আসলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বলেন 30। চলে গেছেন। আর কেউ বাড়ায়ও না, রাসূলও বাড়ান না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কি? প্রথম জন সালাম দিয়েছেন শুধু আসসালামু আলাইকুম, 10 নেকি। পরের জন একটু ওয়া রাহমাতুল্লাহ বাড়াইছেন, 20 মানে 20 নেকি। পরের জন ওয়া বারাকাতুহু সুজা এটা সহ দিয়েছেন, 30 নেকি। তো যদি বাড়াইতে বাড়াইতে নেকি বাড়তো, রাসূল বলে দিতেন ওয়া মাগফিরাতুহু বাড়াইলে 40 নেকি, ওয়া জান্নাতুহু বাড়াইলে 50 নেকি, জাহান্নামহু বাড়াইলে 60 নেকি, আসমানুহু জমিনুহু। শুধু হু হু বাড়াইলেই তো হয় না, নিয়ম শরীয়তে থাকতে হয়। আমরা হলাম জজবা, এন করেঙ্গা তেন করেঙ্গা, কুছ নেই হোগা। এটা করে ফেলবো, এটা করে ফেলবো, কেল্লা ফতেহ করে ফেলবো, বিজয় করে ফেলবো, একদিনে বাংলাদেশে খেলাফত কায়েম করবো, আন্ডাডা করবো। ঠিক না বেঠি? জজবাই কিছু হয় না, জজবাই কিছু হয় না হুজুগে। এখনো তো এমন জজবা। আজকে ওই আমি জানি না তালিফের আব্বার জানাজা নোয়াখালীতে আবার হয়েছে কিনা, আমার জানা নাই। গতকালকে আমার কাছে ফোন করলো, রাতের বেলা জানলাম বেচারা এশার নামাজের পরে, আমি মাদ্রাসায় বসা যাই নামাজে, আমরা সারা বছর মাদ্রাসায় এশার জামাত পড়ি 9:45। এশার ফরজ শেষ করে আমি ভিতরে গেলাম, সুন্নত পড়ার আগে আগে মোবাইল বাজলো, আমি ফাঁকে রিসিভ করলাম। কাঁদতেছে, হুজুর আমার আব্বা 2 দিন আগে স্ট্রোক করছেন, হসপিটালে ভর্তি ছিলেন, কোনো হসপিটালে নেয়নি, পরে মিডফোর্ডে ভর্তি করলাম। আমি তো 2 দিনে শরীর ক্লান্ত, আমি রাস্তায় চলে আসছি, ওই বাসায় যাচ্ছিলাম ফ্রেশ হওয়ার জন্য, মাত্র ফোন আসছে আব্বার অবস্থা নাকি খুব খারাপ, একটু দোয়া করেন যেন বেঁচে থাকে। তো দিলটা তখনই নাড়া দিছে যে একটু আসার পরপরই যখন ফোন আসে, সাধারণত এই ধরনের ফোনগুলো মৃত্যুর সংবাদই থাকে, কিন্তু ডাক্তাররা এভাবে বলে না, আত্মীয় স্বজন বলে। যেমন আমাদের মাদ্রাসার অনেক ছাত্রের অনেক সময় দেখা যায়, গত বছর এক ছাত্রের আব্বা মারা গেল, ফোন আসলো আমার কাছে, বলল যে হুজুর আব্বা তো মারা গেছেন, বাকি তাকে জানায়েন না, তাকে বলেন যে তোমাকে বিশেষ কারণে বাসায় যেতে বলছে। আমি তাকে বললাম যে জরুরি একটু সমস্যা, তুমি বাড়িতে যাও। কারণ রাস্তায় তো বাবার মৃত্যুর সংবাদ শুনলে অনেক সময় দুর্ঘটনা হয়ে যায়, স্ট্রোক করে আরেকজন মরে যায়, মনে হয় অনেক সময়। তো বেচারা একটু পরে আবার আমি ফোন দিলাম, ঘন্টাখানিক পরে খবর নিলাম। আমি ফোন দেওয়ার আগে সাজ্জাদ ফোন করলো যে তালিফ ভাইয়ের আব্বা তো মারা গেছে। পরে আবার আমি ফোন করে খবর নিলাম জানাজা কখন হবে কি, বললো হুজুর জানাজা জুমার পরে হবে। কোথায়? এই ঈদগাহে। কিছুক্ষণ পরে আবার মশওয়ারা করলো, হুজুর জানাজা 2টা হবে, একটা জানাজা বাদ ফজর এখানে হয়ে যাবে,
আরেকটা জানাজা নোয়াখালীতে হবে, তাদের গ্রামের বাড়িতে। আমি বললাম যেহেতু উনি আমার মুসল্লি ছিলেন, আমি তো শুধু বলতেই পারি, হুজুররা শুধু বলতেই পারে, ঘাড়ে দইরা মানাইতে পারে না, ঠিক না বে ঠিক? সরকারের এত ভয় পাওয়ার দরকার কি? এত ভয়, মিছিলের মধ্যে মাইর দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কোন মৌলবী খেলাফত দখল করতে পারবে? কথা বলে না। কোন হুজুর গিয়ে রাষ্ট্র থেকে, ক্ষমতার থেকে প্রধানমন্ত্রীকে নামাইতে পারবে না, আর কোন হুজুর নামাইতে যাবেও না। হুজুরদের আন্দোলন কোন কওমে উলামায়ে কেরাম মসনদে বসার জন্য আন্দোলন করে না, ইতিহাস নাই। উলামায়ে কেরামের কাজ হইল এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বসে থাকা, কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়া, বাস ডাল ভাত একটু খাইতে পারলে খাইলো, নাইলে নাই। এই পড়া চালু থাকলেই হয়, এটাই উলামায়ে কেরাম চান, ঠিক না বেছে? উলামায়ে কেরামের দাবি, বাংলাদেশে যেভাবে শীতকালে যে একটা ঐতিহ্য ছিল ওয়াজ মাহফিলের, এই ঐতিহ্যটা এবার কম দেখা যাচ্ছে, অনেক জায়গায় বাধা আসতেছে। যেমন আজকে আমার একটা প্রোগ্রাম বন্ধ হয়ে গেল, গেলে তো অন্তত 10,000 টাকা পেতাম। শুধু টাকার জন্য না। আপনারা বলতে পারেন হুজুররা মনে হয় আন্দোলন করে হুজুরদের পকেট গরম করার জন্য শীতকালে। আরে হুজুররার ব্যবসা বন্ধ, অনেক কুলাঙ্গারি ধরনের কথা বলে, আছে না নাই? আরে হুজুররার ব্যবসা বন্ধ তো এই জন্য আন্দোলন করে। বাংলাদেশে এখনো মানুষ বাবা মাকে বৃদ্ধাশ্রমে কম পাঠায়, তার কারণ এই ওয়াজ মাহফিল। এখনো রাস্তায় রাস্তায় বখির বিশ্বের মতো জিনা হয় না, এখনো ইজ্জত আবরুর হেফাজত হয়, এখনো মহিলাদেরকে দেখলে যুবকরা, এখনো মেয়েদেরকে দেখলে যুবকরা মাথা নিচের দিকে নেয়, রাস্তা মহিলাদেরকে বাসে দেখলে সিটটা খালি করে দেয়। এই সম্মান, শ্রদ্ধাবোধ, এটা কোনো প্রধানমন্ত্রীর অবদান নয়, কোন স্কুল কলেজ ভার্সিটির অবদান নয়, এটা মাদারিসে কওমিয়া এবং ওয়াজ মাহফিলের অবদান। আমরা ওয়াজ মাহফিল এই জন্য চালু করতে বলি, এই জন্য চালু করতে বলি, শীতকালের হাজার হাজার মাহফিলের দ্বারা লক্ষ লক্ষ বেনামাজি নামাজি হয়, হাজার হাজার মাদক ব্যবসায়ী মদ ছেড়ে দেয়, হাজার হাজার আল্লাহর বান্দা যাদের দাড়ি নাই দাড়ি রেখে দেয়। এগুলো ওয়াজ মাহফিলের ফসল। খাওয়াবে তো যে আল্লাহ, মাহফিল করলে খাওয়াইবো, ওই আল্লাহ বসে থেকেও খাওয়াইতে পারে, এটা আমাদের ইয়াকিন। যে আজকে জুমায় বয়ান করলাম, আজকে জুমায় বললাম না যে কোথায় রিজিক জানি না, তো জুমার নামাজের পরে হাজী মনিরুজ্জামান লিটন সাহেব এসে বলতেছেন এখানে কথাবার্তা কতক্ষণ বলে, হুজুর চলেন বাসায়, আগের কোনো দাওয়াত টাওয়াত নাই, যাবো না আরেকদিন, না চলেন এখন। আমি বলছি আচ্ছা আপনি যান, আমি আসতেছি। চিন্তা করছেন যদি পরে না যায়, না আমার সাথে চলেন। আমার কল্পনায় ছিল না আমার রিজিক যে ওনার বাসায়। আর রিজক মাকসুম, রিজিক তো নির্ধারিত, যতটুকু যেখানে তাকদীরে আসার আসবে, ঠিক না বেঠি? তো হুজুররা শুধু পকেট গরম করার জন্য মাহফিল চালু করতে বলতেছে, এটা ভুল। যাদের এই ধারণা, এরা এখনো মুসলমানই হতে পারে নাই। মুসলমানই শেখাবার জন্যে, আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো পৌঁছাবার জন্যে হুজুররা এই রাত্রে জায়গা জায়গা আপনাদের কাছে যায়, যেন দেশ ভালো থাকে। দেখেন না, মাননীয় প্রধানমন্ত্রী গত 1-1.5 বছর আগে না 2 বছর আগে, যখন ওই যে মাদক বেড়ে গেছিল, মদ জোয়া টোয়া, তখন সমস্ত উলামায়ে কেরামকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন জানানো হয়েছিল, মসজিদে মসজিদে একটু মাদকের বিরুদ্ধে কথা বলেন, একটু জোয়ার বিরুদ্ধে কথা বলেন। কারণ এটা প্রধানমন্ত্রী জানেন, নিজেও জানেন যে উলামায়ে কেরামের কথার এখনো বাংলার মানুষ দাম দেয়। মঞ্চ উলামায়ে কেরামের হাতে, এই জিনিসটা ওনারাও বুঝেন। কিন্তু ওই যে জুমায় বললাম তৃতীয় একটা পক্ষ, তৃতীয় এক পক্ষ। আজকেও খবর আসলো, শুনলাম, আমি জানি না সত্য মিথ্যা, ওই যে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে নাকি লাঠিচার্জ, মাদ্রাসার তালেবে এলেমরা জুমার পরে, তাওহীদি জনতা, শুধু মাদ্রাসার ছাত্রই না, ইমানদার মুসলমানরা যখন নামছে বাইতুল মুকাররম, কাকরাইল, এদিকে নাকি শুনলাম, জানি না বাস্তবতা, লাঠিচার্জ হয়েছে। আরো কি কি দরকার এগুলোর? আপনি কাকে পিটাচ্ছেন? কার গায়ে হাত তুলতেছেন? আপনি জানেন যাদেরকে আপনি কম দামি মনে করতেছেন, যাদেরকে আপনি মনে করতেছেন এগুলোর রক্ত তো জাকাত ফিতরার টাকা খাওয়া রক্ত, এদেরকে আল্লাহর রাসূল এদের সম্পর্কে বলে গেছেন,
এরা শুধু আমি নবীর ওয়ারিস না, এরা 100 লক্ষ পয়গম্বরের উত্তরাধিকারী, 1-2 নবীর উত্তরাধিকারী না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবিয়ুন একবচন, আম্বিয়া বহুবচন। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলগণের ওয়ারিস এই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদরা। আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন? ছাত্রদেরকে দমায়ে দিবেন? জানেন আপনি ছাত্রদের ইতিহাস? এখানে অনেকে আছেন, হুজুর এগুলো এখানে বলে লাভ কি? আরে হতে পারে তুমি দলের মহাব্বতে অন্ধভক্ত হয়ে কদিন পরে তুমিও কোনো হুজুরের বিরুদ্ধে কথা বলবে, হতে পারে, ঠিক না বেঠিক? অন্তত তুমি যেন কোনো হুজুরের দিকে চোখ রাঙে না তাকাও, তোমার হাত যেন কোনো হুজুরের গায়ে না উঠে, তোমার কলম যেন কোনো আলেমের বিরুদ্ধে না চলে। এজন্যই সতর্ক করা এই মসজিদের মধ্যে, এজন্য এই সতর্ক করা। কারণ দলের লোক তো এখানেও আছে, এখানেও বিএনপি আছে, এখানেও আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গায়, বিএনপি বিএনপির জায়গায়, জামাত জামাতের জায়গায়, জাতীয় পার্টি জাতীয় পার্টির জায়গায়, দল দলের জায়গায়, ইসলাম সব জায়গায়। দল এক জায়গায়, ইসলাম সব জায়গায়, ঠিক না বেঠিক? দল বড় না দেশ বড়? দেশ বড় না ঈমান বড়? মনে রাখবেন, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। মনে রাখবেন, অন্ধভক্ত হয়েন না, অন্ধভক্ত হয়েন না। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। স্রোতে গা ভাসিয়ে দিয়েন না, স্রোতে গা ভাসিয়ে দিয়েন না। সব যাচ্ছে একদিকে, আমারও যেতে হবে। সব বলছে এক কথা, আমারও বলতে হবে। সব করছে এক কাজ, আমারও করতে হবে। এটার নাম মুসলমানই না। মুসলমানই এটা ওজনে জিনিস। আমি মুসলমান, গোটা বিশ্ব আমাকে ফলো করবে, আমি কোন স্রোতে গা ভাসাবো না, এটার নাম মুসলমানই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। হুজুররা ক্ষমতা দখল করে নাই, করবেও না। হুজুরদের ক্ষমতা নিয়ে কোনো বিরোধ নেই। হুজুরদের একটাই, হুজুররা চিন্তা করে জনগণের পয়সায় মাদ্রাসাগুলো চলে। এই জনগণ যদি তাদের মহাব্বতের টাকা মাদ্রাসায় দেয়, আর এরা যদি ময়দানে মাহশরে জাহান্নামী হয়, আমি আল্লাহর কাছে কি জবাবটা দিব? এদের টাকায় আমার মাদ্রাসা চলে, এদের টাকায় কিতাব কিনে দেয়, মহাব্বতের টাকাগুলো দেয়, মাদ্রাসার জমিন এরা কিনে দেয়, কিতাব এরা কিনে দেয়। অনেক লোক, আমার মুসল্লি শাহিন ভাই 150 না 110 জন ছাত্র তার বাড়িতে একটা মাদ্রাসা শোনাইলো, হুজুর সবাইরে পাঞ্জাবি বানিয়ে দিচ্ছি। 110 জন ছাত্রের পোশাক বানিয়ে দিচ্ছে। রংপুরের জামাতে আছেন, কন্টিনিউ তাফসিরে বসে। এই যে ছেলেদের পিছনে এত ভালোবাসা, এত মহাব্বত, 110 সেট জামা মনে হয় জন্মের পরে নিজের জন্য বানায়নি। 110 সেট জামা জন্মের পরে নিজের জন্য এখনো মনে হয় বানায় নেয় যে বয়স। কিন্তু ছাত্রদেরকে তো 110 জন 110 সেট হয়ে গেল না, দিয়ে দিল নিজের ইনকামের টাকা থেকে। এই যে এভাবে মহাব্বত করে, এতটা ভালোবাসে, এই জন্যই এত দরদ যে হায় এই লোকটা তার টাকা পয়সা সব তো দিয়ে দিল মাদ্রাসায়, আমরা তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না। মদিনাওয়ালার কাছে কি জবাবটা দিব? মদিনাওয়ালার কাছে কি জবাব দিব? এটাই না। আপনি মূর্তি বানাইবেন, সমস্যা কি? কি সমস্যা? ভাস্কর্যর নামে বানান, মূর্তির নামে বানান, বানান আপনি। তবে আমরা শুধু আবেদনই জানাই, জমাতেও বলেছি, এখনো বলতেছি, আমরা সংঘর্ষ আমাদের শিক্ষা না, সংঘর্ষ আমাদের শিক্ষা না। আমরা রক্ত খেকো না, তবে রক্ত দিয়ে অভ্যাস আছে। কথা বলেন না কেন? আমরা রক্ত খেকো না, পরের উপর আক্রমণ করি না, তবে আমাদের রক্ত দেওয়ার অভ্যাস আছে। লক্ষ লক্ষ মানুষ একসাথে রক্তে বাংলায় স্রোত হয়ে যেতে পারে। আমরা কাউকে কারাগারে নেই না, তবে স্বেচ্ছা কারাবরণ করার ইতিহাস আমাদের আছে। ইংরেজ খেদাও আন্দোলনের সময় শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি আলাইহির রহমাকে যখন গ্রেফতার করা হলো, ওনার শাগরেদ শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী আলাইহির রহমা স্বেচ্ছা কারাবরণ করেছেন। স্বেচ্ছায় কারাবরণ করার ইতিহাস আমাদের আছে, তোমাদের নাই। তোমরা ভক্ত, যখন দেখো তত্ত্বাবধায়ক সরকারের আমলে নেতারে ধরে আরেক দেশে পালাও। আস্তে আস্তে কেন? আস্তে কেন? বাস্তবতা।
এগুলো তো আমি দেখছি, এই সময় তো টুকটাক খবর আমিও পড়তে পারি, ছোট ছিলাম যদিও। বাকি পত্র পত্রিকায় অমুকে ওই দেশে গেছে, অমুকে এই দেশে গেছে, অমুকে রাজনীতির থেকে মুচলেখা দিচ্ছে। আর জীবনে রাজনীতি করব না, নেত্রী পুরুক, আমি বাইরে থাকি। আছে না নাই? জি, 500 টাকা দিবা তুমি মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। নাম কি আপনার? সোহান, ছোট্ট বাচ্চা, আল্লাহ হায়াতে তৈবার মালিক বানান। তো নেত্রী যখন দেখে বাপসাপ ভালো না করে, এই দেশে আর কোনো দল থাকবে না ভাই, মাফও চাই, দোয়াও চাই, রাজনীতির আর দরকার নাই, যা কামাইছি তাই। ঠিক না বেঠি? আমাদের ইতিহাস স্বেচ্ছা কারাবরণ করার ইতিহাস, আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, ওলামায়ে দেওবন্দের ইতিহাস, আমাদের ইতিহাস গাছে আমাদের লাশ ঝুলে পুরা গন্ধ করে, মাইলকে মাইল 20,000 আলেমের লাশ ঝুলে, তাও আলেমের জবান বন্ধ হয় না, এটা আমাদের ইতিহাস। ওলামায়ে কেরামের রক্ত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে যায়, তার বোঝা যায় গদি ছাড়ার সময় হয়ে গেছে। যে জাতি নিজের গদি ধরে রাখতে চায়, যার এতটুকু বিচক্ষণতা আছে যে তার মসনদকে আঁকড়ে ধরতে চায়, সে আলেম ওলামার রক্ত নিয়ে খেলে না। আজকে যারা আপনাকে আলেমের বিরুদ্ধে দাঁড়া করাচ্ছে, হুঁশিয়ার করে দিচ্ছি, যে সমস্ত ভাইয়েরা আলেমের বিরুদ্ধে দাঁড়াতে চাও, মনে যদি করো তোমাদের গদি মজবুত না, উলামায়ে কেরামের রক্তে গদি ভেসে যাবে ইনশাআল্লাহ। ঠিক না? মনে রাখবা, উলামায়ে কেরামের রক্তের দাম আছে, উলামায়ে কেরামের রক্তের দাম আছে। এই রক্ত নিয়ে ছিনিমিনি খেলো না, এটা নবীওয়ালা রক্ত, এটা হালাল রক্ত। এই রক্তের মধ্যে এক বিন্দু জোয়ার মিশ্রণ নাই, জোয়ার টাকা নাই। এই রক্তের মধ্যে খুন ধর্ষণের কোনো ছোঁয়া নাই। এই রক্ত মাথা থেকে পা পর্যন্ত পুরাটা হালাল পয়সার রক্ত। কাটো তোমার রক্ত, তোমার শরীরের রক্তের থেকে মদের গন্ধ আসবে, তোমার শরীরের রক্ত থেকে মদের গন্ধ পাওয়া যাবে, তোমার শরীরের রক্ত থেকে হারামের গন্ধ পাওয়া যাবে। মাদ্রাসার আদনা একটা তালেবে ইলমের রক্ত থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। কিসের ভয় দেখাও? কাদেরকে ভয় দেখাও? উলামায়ে কেরামের বিপক্ষে দাঁড়াও। খবরদার, সতর্ক হও, নিজেকে জাহান্নামী বানায়ো না রে যুবক। আমিও তোমার মতো যুবক, আমার শরীরেও রক্ত আছে, তোমার যেমন গর্মী আছে আমারও এমন গর্মী আছে। আমার রক্তটা যদি আমি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বিলিয়ে দিতে প্রস্তুত হতে পারি, তুমি কেন পারো না? তুমি কেন পারো না? তুমিও তো একজন মায়ের সন্তান, তুমিও তো এই দেশের সন্তান, তুমিও তো বাংলার মাটির সন্তান। আমি বাংলাদেশি হয়ে, আমি বাঙালি হয়ে যদি পারি, তুমি কেন পারবে না? তোমার রক্ত তুমি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দিতে প্রস্তুত থাকো। এক ফোঁটা রক্ত দিব তো কার জন্য দিব? জোরে বলেন, কার জন্য দিব? কোন নেত্রীর জন্য রক্ত নাই, কোন দলের জন্য রক্ত নাই। রক্ত দিতে হলে দিব, তবে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দিব। আল্লাহ তুমি বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহর পয়গম্বর শিক্ষা দিবেন দাওয়াতের উসলুব, উসলুবে দাওয়া, কিভাবে দাওয়াত দিতে হয়। দাওয়াতের তরিকা হুটহাট করে শরম দেওয়া যায় না। লোকটা মুআনাকা করতেছে আমার সাথে, মুআনাকা কয়বার? আসতে বলে কয়বার? ভুলে গেছেন? 3 বার করছেন। 3 বার করার পরে দাঁড়ানোর উপরে একজন ইতিকাফের সাথে উনি বলতেছেন, ভাই এটা 3 বার না, 1 বার করেন। লোকটা হয়তো জানে না। এখন উনি আবার উত্তর দিচ্ছে, আমি তোমার চেয়ে কম জানি? তোমার হুট করে তারে শরম দেওয়ার কি দরকার ছিল? আর এখন তুমিও শরম পাই না? তুই আপনি তো মুফতি সাহেব না, এটা মুফতি সাহেব বলবে, আমি কি আপনার চেয়ে কম জানি? উনি বলতেছে। এটা উসলুবে আন্দাজ না, এভাবে মানুষ দিন থেকে সরে পড়ে। দাওয়াতের উসলুব হলো বোঝানো, দিল তৈরি করা, দিল তৈরি করা, দিল তৈরি করা, দিল তৈরি করা। দিল যদি তৈরি হয়ে যায়, তখন যে কোনো বিধান দেওয়া হলে এই বিধানের লোড সে নিতে পারে। ঠিক না বেঠিক? মক্কি সূরা, এখান থেকে কথাটা গিয়েছিল। মক্কি সূরার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত, শুধু দিল বানানো, আহকামাত কম। সূরা বালাদ মক্কি না মাদানী?
সবাই বলতে হবে মাক্কি সূরা, সূরাতুল বালাদ মাক্কিয়া। তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনা এই সূরার মধ্যে হবে। তবে সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম খাইলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম, শপথ করে বলছি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী শহরকে যে এত দামি বানাইলাম এটা আপনার খাতিরে বানাইলাম। আলেমকে যে এত দামি বানাইলাম আপনার সাথে নিসবত থাকার কারণে বানাইলাম। সবচেয়ে দামি কে? আল্লাহর তো তুলনায় হয় না। মাখলুকের মধ্যে সবচেয়ে দামি কে? নবী, নবী রাসূল, আমাদের পয়গম্বর, তার চেয়ে দামি কেউ নাই। আমরা মনে করি নবীর ইজ্জত হেফাজতের আন্দোলন করতেছে, আমগর দাম বাড়বো আর নবীর দাম বাড়বে। নবীর ইজ্জত হেফাজতের আন্দোলন করলে নবীর দাম বাড়ে না, আমাদের দাম বাড়ে। ঠিক না বেঠি? মনে রেখে, আমাদের দাম বাড়ে। আল্লাহর পয়গম্বর ফাতহ মক্কার দিন, মক্কা যখন বিজয় হয়ে গেল, নবী আমার বাইতুল্লাহর চাবিটা আবু সুফিয়ানের কাছে দেওয়ার আগে বাইতুল্লাহর তালাটা খুললেন। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর ভিতর ঢুকলেন। বাইতুল্লাহর ভিতরে ঢুকে দেখেন 360টি মূর্তি কাবার ভিতরে। নবী আমার নিজের হাতে একটি লাঠি, লাঠির দ্বারা বাইতুল্লাহর দেয়ালের দিকে ঘুরায় ঘুরায় ইশারা করেন আর আয়াত পড়তেছেন সমুদুর কণ্ঠে, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পয়গম্বর আরবি সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। এই আয়াত যখন নবী আমার তিলাওয়াত করতেছেন, পয়গম্বরে আরবি যখন তিলাওয়াত করতেছেন, এই আয়াতগুলো নবী আমার পড়েন। ওইদিকে আল্লাহর পয়গম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেন। নবী আমার যখন তিলাওয়াত করতেছেন, মূর্তিগুলো অটো ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়তেছে। আয়াতের অর্থ কি? জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল পরাভূত হয়েছে। বোঝা গেল মুমিন মুসলমান যদি লিল্লাহি তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দেয়, এমনি সমস্ত মূর্তি ঘুরে যাবে। ইমানটা তো ওই সাহাবীওয়ালা ইমান লাগবে। নিবু নিবু ইমান নিয়ে বুঝে আন্দোলন করে, আগে ইমান বানান কিছু। কুল জাল হাক্কু ওয়া যাকাল বাতিল। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর ভিতরের মূর্তিগুলো নিজে ভাঙতেছেন, বাইতুল্লাহর মূর্তিগুলো পড়তেছে। আল্লাহর পয়গম্বর সাইডের মূর্তিগুলো সরাইয়া দিলেন। মূর্তি জায়েজ এজন্যই তো সরাইছেন, মূর্তি জায়েজ এজন্যই সরাইছেন। এবার উপরের দিকে তাকায় দেখেন, নবী আমার বাইতুল্লাহ শরীফ যারা দেখেছেন একটু উঁচা, প্রায় 3 তলার সমান হইব মনে হয়, উঁচা বাইতুল্লাহ। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর ছাদের দিকে তাকিয়ে দেখেন ওখানেও মূর্তি। ডাক দিয়ে বলেন, আমার সাহাবী আলী কোথায়? হযরত আলী চলে আসলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আলী রে, আল্লাহর ঘরের ভিতরেও মুশরিকরা মূর্তি দিয়ে ভরে রাখছে, এখানেও বুঝি শিরিক চলে। আল্লাহর ঘরটাকে পবিত্র করার জন্য আমি মুহাম্মদ যতটুকু পেরেছি মূর্তিগুলো সরিয়েছি, ওখানে আর নাগাল পাই না, এত লম্বা আমি না। আলী গো, তুমি নিজে আমার পিঠের মধ্যে দাঁড়িয়ে উপরের মূর্তিগুলো তুমি ভেঙে দাও। নবী নিজের পিঠ দিয়ে দিছেন আলীকে মূর্তি ভাঙার জন্য। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আমি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় বেয়াদব বুঝে আমি আলী হয়ে গেলাম? রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তি ভাঙবো? না পয়গম্বর, না না না, আমি আলী আপনার জন্য সওয়ার হয়ে গেলাম, আমি আলী আপনার জন্য বাহন হয়ে গেলাম। আমি আলীর পিঠে দাঁড়িয়ে আপনি পয়গম্বর নিজের মুবারক হাতে মূর্তিগুলো সরাইয়া দেন, আপনি সরাইয়া দেন। মহিলারা জায়গা কে ধরতাম নাকি?
আটকানো দরকার না, ওখানে সমস্যা মাইকে কোনো। হ্যাঁ, এক দল চলে গেল, এভাবে তো কখনো যেতে দেখি না। বোরকা পরা এক দল চলে গেছে, কি কোনো সমস্যা? খবর নেন একটু। মাইকে সমস্যা, এটা ঠিক হয় না কি? এই জায়গায় এখন বাতি জ্বলতেছে, ব্যাটারি আছে কিনা একটু খবর নেন। হ্যাঁ, জ্বলতেছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি সকলকে বসবার তৌফিক দাও, বলে না আমি। মনে আরেক পয়েন্টে যাবো, পয়েন্ট তো 2-3টা, এক জায়গায় না হইলে আরেক জায়গায় আসছে। তাফসীরের উসিলায় সমস্ত মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? চিল্লাইতেছে আমি, আপনাদের কষ্ট হইব। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ আরো জোরে, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এরকম আওয়াজ করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আলী কে বলো তুমি আমার পিঠে দাঁড়াবে? আমি তোমার পিঠে দাঁড়াবো। আলী রে, বরদাস্ত করতে পারবি না? কই কেন? দোজাহানের সর্দার রহমাতুল লিল আলামিন বলেন, আলী আমি মুহাম্মদকে দেখতে যেমনই দেখো, আমি পয়গম্বরের শরীরের মধ্যে দুনিয়ার 16,000 মানুষের শক্তি আছে। বুঝেন? 4,000 যুবকের শক্তি, 4,000 যুবক। এক রিওয়ায়াতে আসছে জান্নাতি 40 জন যুবক। বলছিলাম অনেকদিন আগে, ব্যাখ্যা দিছিলাম, 40 জন যুবক, 16,000 স্ত্রী নবী রাখতে পারতেন। এতটুকু ক্ষমতা আল্লাহ তাআলা নবীকে দিছিলেন। এত শক্তিধর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী সব মূর্তিগুলো ভাঙছেন, রাসূলকে নিয়ে মূর্তি পরিষ্কার করছেন। ফাতহে মক্কা, মুসলমানের ইতিহাস মূর্তি ভাঙার ইতিহাস। কালকে আপনি ভাঙা শুরু করেন না, যাদের ক্ষমতা আছে তারা ভাঙবে। রাসূল ক্ষমতা পায়া তারপরে ভাঙছিলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন হয়তো ভাঙতে পারবো না, কিন্তু আমরা হয়তো এক সময় থাকবো না। সবার ক্ষমতা চিরস্থায়ী না। একদিন এমন হবে এই বাংলার জমিনে খেলাফত কায়েম হবে, ওই দিন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই দিনের স্বপ্ন দেখি আমরা, ওই দিনের স্বপ্ন দেখি। আমরা থাকবো না, আমাদের উত্তরাধিকারীরা তো থাকবে, আমরা ভাঙবো না। ওই সময় ভাঙবে যদি ক্ষমতা আসে। তো আপনাদের এখন ক্ষমতা আছে, আমরা আবদার করতে পারি, ভেঙে দেন। আমরা আবদার করি, ভদ্রভাবে না ভাঙেন, আমার কি সমস্যা? ভাঙেন না। আপনার ভাস্কর্যের উপরে যদি কুকুর পেশাব করলে আপনি খুশি হন, আমার সমস্যা কি? আমাদের তো কোনো চিন্তা নাই। ওলামায়ে কেরামের সমস্যা হলো, ওলামায়ে কেরাম একটু ইজ্জতওয়ালা, শানওয়ালা, মানওয়ালা। আমার খালু শ্বশুর যাত্রাবাড়ি মাদ্রাসার যে ওই মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, উনি ঠাকুরগাঁও এক প্রোগ্রামে গেলেন 1991, আমার জন্মের আগে। ওই সময় আমার জন্ম হয় নাই। প্লেনে গেলেন ঢাকা থেকে আমার আব্বা, এরপরে ওই মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব এবং খতিব উবাইদুল হক সাহেব, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সাহেব, এই 3 জন একসাথে গেলেন ঠাকুরগাঁও। ওখানে একটা মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তো যাত্রাবাড়ি হুজুর, পরে আব্বু কারগুজারি শুনাইছেন, যাত্রাবাড়ি হুজুর গেলেন, ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ওখানে যাত্রাবাড়ি হুজুরের হাতে, মাহমুদুল হাসান সাহেব হুজুরের হাতে। তো দেখবেন চেয়ারম্যান, মেম্বার, এরকম এলাকার এমপি, মন্ত্রী, ওনারা যদি কোনো ঘর বাড়ি এগুলো উদ্বোধন করে রাস্তার মোড়ে, তাহলে ওই যে মোটা করে একটা বানায়, নিচের থেকে উঁচা পর্যন্ত টাইলস টুইলস করে এখানে নাম লেখা থাকে, মোড়ক উন্মোচন করেছেন অথবা শুভ উদ্বোধন করেছেন, এ ধরনের বিভিন্ন কিছু লেখা থাকে। মাইল ফলক না কি বলে এগুলোরে, আমি তো জানি না, এই যে খাম্বার মতো আদা পিলার এরকম। তো যাত্রাবাড়ি হুজুরের এমন একটা নাম বানাইছে, ওখানে আগে থেকে লিখে রাখছে, পর্দা দেওয়া, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। তো পর্দা সরাইছেন, হুজুর দেখেন এখানে হুজুরের নাম দেওয়া। হুজুর বলেন খাড়ার উপর দাঁড়ায়, হুজুর বলেন ভালো, এটা আমার নামের দাম কি এত কম? আমি ঢাকা চলে যাব, আজকে তোমরা এটা পর্দা দিয়ে হেফাজত করছো, শেষ রাত্রে কালকে সকালবেলায় এই আমার নাম যে জায়গাটায় লেখা, এর নিচে কুকুর পেশাব করবে, আমার নামের দাম এত কম না, আমার সামনে এটা ভাঙবো। উলামায়ে কেরামের শান আছে, নামটা থাকবে না। যাত্রাবাড়ি হুজুর কোনো কার্ড করে নেই, কোনো ভিজিটিং কার্ড নেই, 48 বছর যাবৎ বুখারী পড়াচ্ছেন,
কোন 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 ভিজিটিং কার্ড নাই। আমি একদিন হুজুরকে আমি নিজে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার একটা কার্ড নাই? ধুত বেওকুফ, আমারা বলতেছে ধুত বেওকুফ, গরু জানি কোথাকার। হ্যাঁ, বেওকুফ, এরপরে বললাম গরু। আমি কার্ড বানাবো, ওয়াজ মাহফিলের মধ্যে যাব, কোথাও বয়ানে যাব, আমার ছাত্ররা আমার মুহিব্বিনরা কার্ড নেবে, এরপরে কিছু দূর যে কার্ডটা পকেটে ফালাইয়া দিবে বা করবে, রাস্তায় আমার নাম পড়া থাকবে। আমি কি এত বড় নির্বোধ? আল্লাহু আকবার! কি চিন্তা, বড়দের কি সোচ, কি চিন্তা! এই যে আমি কার্ড বানাইছি, দেখি আমার কার্ড অনেক জায়গায় পড়ে থাকে। একদিন দেখি মাদ্রাসায় ওই যে ময়লা যেখানে ফালাই নাও আমার কার্ড, ওই কোনো ছাত্র মনে হয় নিচে বেশি হয়ে গেছে, পরে এক দুইটা ফালাই দিচ্ছে। আমি দেখলাম আসলেই তো কথা ঠিক, আসলেই একটা কার্ডও নাই, জিন্দেগি চলে নাই ওনার। স্মৃতিচারণ, স্মৃতিচারণের উসুল, স্মৃতিচারণের নিয়ম, এগুলো আমরা না জানার কারণে এই সমস্যা। আমি একজনের সৈনিক, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। এটা মাইল ফলকের মাধ্যমে কেন, এটা ভাস্কর্যের মাধ্যমে কেন, এটা তো হবে কলবের মাধ্যমে। আমি আত্মা দিল দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করব। উনি যেমন দেশ বিরোধী কোনো চক্রান্ত করেন নাই, আমি বেঁচে থাকতে আমি স্বাধীনতার উপর আঘাত আসতে দিব না। এটা না বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ, ঠিক না বে ঠিক? রাজনীতি এগুলো? আল্লাহর পয়গম্বর দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মূর্তিগুলো ভেঙে দিলেন, বুঝাইলেন ক্ষমতা থাকলে মূর্তি ভাঙো, কারণ মূর্তি এটা শিরকের একটা শিআর নিদর্শন, শিআর নিদর্শন। আজকে বলা হয় পূজা তো হচ্ছে না, ওই দিন বেশি দূরে নয় পূজাও হবে। ওই দিন বেশি দূরে না, কারণ পূজা এইভাবেই চালু হয়েছে, পূজার ইতিহাস, প্রতিমা পূজার ইতিহাস। আজকে আমরা জানি বঙ্গবন্ধু একজন মানুষ, ঠিক না বেঠিক? এই জন্য না এখন এটাকে মূর্তি বলতেছি। আমরা এক সময় মরে যাব, যারা জন্মের পর থেকেই পদ্মার পারে এই বিশাল দেখবো, ওরে বাবারে এটাই নাকি বাংলাদেশ বানাইছে, এই ব্রিজটা কি এই বানাইছে কিনা, আস্তে আস্তে তার প্রতি ভক্ত হইব, কয়দিন পরে তার প্রভুর মতো সম্মান করবে। এভাবে মানুষ পূজার দিকে যায়, অতি শ্রদ্ধা অতি ভক্তি হয়ে গেলে। এজন্য উলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছেন, পরামর্শ ভাঙবেন না কোনো মৌলবী, ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ তুমি পরামর্শটা গ্রহণ করবার তৌফিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে দাও, বলেন আমিন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দিতেছি। আল্লাহ তাআলা বলেন এই শহরের কসম। নাম্বার 2, মক্কা নগরীর কসম। আপনার কেন এই শহরটা এত দামি? এই শহরে যে আপনি আছেন এই জন্য। এই শহরে আপনি আছেন। আবু বকর সিদ্দিক এত দামি কেন? সাহাবায়ে কেরাম এত দামি কেন? বলা হয় একজন সাহাবীর ঘোড়ার, যুদ্ধের ময়দানে যাওয়ার যে ঘোড়া, ওই ঘোড়ার পায়ের মধ্যে যে একটা ধূলিকণা, এই ধূলিকণাটার সমান ওই ধূলিকণা যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবী ছাড়া বাকি সমস্ত ইমানদারদেরকে আরেক পাল্লায় রাখা হয়, সাহাবীর ঘোড়ার নিজের পায়ের না, ঘোড়ার পায়ের ওই ধূলিকণার পাল্লা ভারী হয়ে যাবে। সাহাবীদের এত দাম কেন? ওই রাসূলের সাথে নিসবত আছে এই জন্য। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। কেন? ডাক্তাররা নবীর উত্তরাধিকারী নন, প্রেসিডেন্ট নবীর উত্তরাধিকারী নন, ব্যবসায়ী নবীর উত্তরাধিকারী নন, ইঞ্জিনিয়ার নবীর উত্তরাধিকারী নন। উত্তরাধিকারী হলো উলামায়ে কেরাম। এই যাকাত ফিতরা খাওয়া মৌলবী কেন? কারণ নবীর সাথে কানেকশন আছে এই জন্য। নবীর সাথে কোনো না কোনো একটা ভাবে কানেকশন করো না যুবক, করো না যুবক। তুমিও নবীর সৈনিক হয়ে যাও, তুমিও রাসূলের সৈনিক হয়ে যাও। আন্দোলনের মাঠে দরকার নাই, প্রতিবাদের মাঠে দরকার নাই, অন্তত ব্যক্তি জীবনে নবীর সুন্নতগুলো তো নিয়ে আসা যায়। অন্তত ব্যক্তি জীবনে নবীর সাথে একটু সম্পর্ক তো কায়েম করা যায়। ইয়া রাসূলুল্লাহ, আন্দোলনের মাঠে পারি নাই, প্রতিবাদ সংগ্রামে পারি নাই, তবে হাজারো প্রতিকূলতার মধ্যে আমার ব্যক্তি জীবনটা আমি স্রোতের তালে ভাসিয়ে দেই নাই। আমি আমার ব্যক্তি জীবনকে আপনার রীতিমতো পরিচালনা করেছিলাম। এতটুক সৈনিক তো সবাই হওয়া যায়, ঠিক না বেঠিক?
আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, রাসূলের সাথে নিসবত হইলে দামি হয়। সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা চান কারা কারা? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে দান করুক, বলেন আমিন। সবাই আমরা আল্লাহর ভালোবাসা চাই। 3টা কাজ করব আজকে থেকে। কয় কাজ? নাম্বার 1, বেশি বেশি শুকরিয়া আদায় করব। বেশি বেশি শুকরিয়া আদায় করব। অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন, আমি এখনো সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। অনেকের পরিবার করোনায় জড়ায় গেছেন, আমার পরিবারে একজনেও করোনা আক্রান্ত হয় নাই, আলহামদুলিল্লাহ। অনেকের হায়াত শেষ হয়ে গেছে, আমি এখনো হায়াতে আছি, আলহামদুলিল্লাহ। অনেকে গুনাহে আছে, আমি এখন অনেকের পরিবেশে বসা, আলহামদুলিল্লাহ। অনেক যুবক আজকেও ফেসবুকে আলেমের বিরুদ্ধে লিখতেছে, কিন্তু আমার কলমটা, আমার হাতটা কোনো আলেমের বিরুদ্ধে ব্যবহার হয় নাই, আলহামদুলিল্লাহ। শুকরিয়া করব তো সবাই। এভাবে প্রতিদিন বেশি বেশি শুকরিয়া আদায় করা, নিয়ামত গনে গনে শুকরিয়া আদায় করা। নিয়ামত গনাও শেষ হবে না, শুকরিয়া আদায়ের সংখ্যাও শেষ হবে না। অনেকের পারিবারিক অশান্তি, আমার পরিবারে কোনো অশান্তি নাই, আলহামদুলিল্লাহ। অনেকের স্ত্রী স্বামীকে তালাক দিয়ে দেয়, আমার বেগম আমারে ডাকে, আলহামদুলিল্লাহ। জোরে কর না আলহামদুলিল্লাহ। এই সপ্তাহে আমার কাছে ফোন আসলো, একজন মহিলা স্বামীকে তালাক দিয়ে দিছে। এই সপ্তাহ আসছে ফোন, মহিলা স্বামীকে তালাক দিয়ে দিছে। মহিলা স্বামীর কাছে যায় না। আমি ওনাকে আবার বললাম যে না, এটা তালাক হয় নাই। যতদিন পর্যন্ত কোন স্ত্রী স্বামী যখন ইজাব কবুল হয়ে গেল, ইজাব কবুল তো বুঝেন, এটা তো সবাই বুঝে না, এটা ইজাব মানে প্রস্তাব, কবুল মানে গ্রহণ। ওই যে বলে না, আমি তোমার কাছে এত লক্ষ টাকা এর কাছে বিয়ে পড়াইলাম, অমুকের মেয়েরে অমুকের ছেলের কাছে তুলে দিলাম। ছেলে যখন বলল আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, আকদ হয়ে গেল, বিবাহ সংগঠিত হয়ে গেল। এই বিবাহ হওয়ার পরে স্বামী যতদিন পর্যন্ত ওই মেয়েকে না ছাড়বে, 3 তালাক না দিবে, 1 তালাকও না, 3 তালাক যতদিন পর্যন্ত না দিবে, এই স্ত্রী অন্য কোথাও ঘর সংসার করতে পারবে না। বুঝতেছেন? এই স্ত্রী যদি এই স্বামীর তালাক নেওয়া ছাড়া স্বামীকে ডিভোর্স নামা দিয়ে আরেক জায়গায় গিয়ে বিয়ে বসে যায় অন্যের সাথে, ওই ঘরে যায় যার কাছে বিয়ে বসলো, যে বিয়ে করলো, যতগুলো বাচ্চা হলো সবগুলো বাচ্চা জারজ, যতদিন স্ত্রী স্বরূপ ব্যবহার করলো সবগুলো জিনার গুনাহ হবে। কোন স্ত্রী কোন স্বামীকে ছাড়তে পারে না। ছাড়ার অধিকার স্বামীর না স্ত্রীর? স্বামীর। সবাই বলেন স্বামীর না স্ত্রীর? মহিলারাও বুঝেন, আপনার ছাড়ার অধিকার নাই, আপনার ধৈর্য রাখার চেষ্টা করতে হবে। স্বামী যেন আপনাকে ছেড়ে না দেয়, কারণ তালাক এটা একটা কলঙ্ক। আল্লাহর পয়গম্বর বলেন আবগাযুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আবগাযুল হালালি ইলাল্লাহি আত-তালাক। হালালের মধ্যে সর্বনিকৃষ্ট যে বৈধ কাজটা আছে এটার নাম হলো তালাক। নিকৃষ্টতম বৈধ, না পারতে যেটাকে বৈধ করা হয়েছে এটার নাম কি? তালাক। নারীর জন্য প্রশংসা, সম্মান না কলঙ্ক? এই জন্য নারীরা চেষ্টা করবে, স্বামী যদি একটু খারাপ হয়, এরে পানি পড়াটা দিয়ে খতিব সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে নিজে ফুফা দিয়ে খেদমত টেদমত করে কোনোভাবে দেখা যায় এই স্বামীকে নিয়ে ঘর সংসার করতে পারো কিনা। মহিলাদের দুর্বল থাকা দরকার। আর ডিজিটাল যুগের মহিলা, বাপ এমন 10টা স্বামী নিমো, তোমার কি? বাপটা এমন কয়দিন পর পর খালি ডিভোর্স নামা পাঠায়, ডিভোর্স নামা পাঠায়। আবার বেটাগিরির সাথে 5টা ডিভোর্স নামা পাঠাইছি, এরপরেও স্বামী আমারে ছাড়ে না, এখনো আমার পিছনে গুড়গুড় 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 করে। আরে বাবারে, কত বড় কামেল মানুষ সে, বেহায়া নারী জানি কোথাকার, ঠিক না বেঠি? লিখিত প্রশ্ন, লিখিত, মৌখিক না কোন না, না এখন না, এভাবে না, থেমে যান, এভাবে বিশৃঙ্খলা। হ্যাঁ, আগামী সপ্তাহ দিবেন অথবা বয়ানের পরে আমার কাছ থেকে জেনে নেবেন। হ্যাঁ, এভাবে আপনারটা শুনলে আরেকজন বলতে পারে, এভাবে বিশৃঙ্খলা হয়। এই জন্য লিখিত প্রশ্ন আগামী সপ্তাহ, প্রতি সপ্তাহে তাফসির হয় এখানে, প্রতি সপ্তাহে তাফসির হয়। তাফসিরের পরে আমি এখানে বসি, তালাক প্রসঙ্গে প্রশ্ন থাকলে জেনে নেবেন, অবশ্যই জানা দরকার। প্রশ্ন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন হলে এগুলো জানবেন এবং এগুলো প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলো দরকার, পারিবারিক জীবন যেন আমাদের সুন্দর হয়।
করবেন তো প্রশ্ন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হ্যাঁ, গত সপ্তাহ বলেছিলাম তালাক নামার মধ্যে যদি ইজাজত থাকে, স্বামীর অনুমতি ক্রমে স্ত্রী তালাক গ্রহণ করে, শর্ত পাওয়া যাইতে হয় যে 3টি শর্ত। গত সপ্তাহ সম্ভবত আলোচনায় আসছিল এটা, এই সপ্তাহ আবারও এই তালাকের ফোন, আগামী সপ্তাহ আর কয়টা আসে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করো সমাজকে, বলেন আমিন। এজন্য স্ত্রীরা সকলেই স্বামীর মন জয় করতে চেষ্টা করেন, স্বামীর মন জয় করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে মোহাব্বত করেন। আপনার স্বামী যেন আপনার এছাড়া কিচ্ছু না বুঝে, ঠিক না বেঠি? স্বামীরা স্ত্রীকে মজলুমা মনে করবেন না। তারা আপনার ঘরে আসে সব কিছু ছেড়ে, তারা বাদী নয়, তারা রানী, ঠিক না বেঠি? স্ত্রী বাদী না রানী? রানী, রানী স্ত্রীকে রানীর মর্যাদা দেন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবীর সাথে নিসবত কোনো না কোনো ভাবে করো। পারিবারিক জীবনে নবীর সাথে নিসবত করো, তোমার পরিবার সুন্দর হয়ে যাবে। ব্যক্তি জীবনে নবীর সাথে নিসবত করো, তোমার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে। ব্যবসায়িক জীবনে নবীর সাথে নিসবত করো, তোমার ব্যবসা সুন্দর হয়ে যাবে। সামাজিক জীবনে নবীকে আইডল মানো, তোমার সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও মদিনা সনদ বাস্তবায়ন করো, রাষ্ট্রের সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঠিক না? শুধু মুখে নয়, কাজে কর্মে। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। 3 নম্বর কসম, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। বাবার কসম এবং সন্তানের কসম। বাবাকে হযরত আদম আলাইহিস সালাম। সবাই বলেন কে? আবার বলেন না, বুঝছেন তো? ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এখন তো সবার বাপ একজন, নিজের বাপরে চিনে না, সবার বাপের নাম একটাই। জন্ম নিবন্ধনের মধ্যে কয়েকদিন পরে লেখার নিয়মই হয় কিনা আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। কসম বাবার। বাবাকে আদম, আপনার বাবাও না, এখানে আদমের কথা বলা হয়েছে। আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমের কসম, ওয়া ওয়ালাদ এবং আদম সন্তান, অর্থাৎ সকলের কসম। আপনিও দামি, আল্লাহ আপনারও কসম খাইছেন। আসতে বলে সুবহানাল্লাহ। আমিও দামি, আল্লাহ আমারও কসম খাইছেন, সুবহানাল্লাহ। ওই মানুষটা কত দামি যে মানুষটার কসম স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। সমস্ত আদম সন্তানের শপথ করে আল্লাহ বলতেছেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। বাবারও কসম, সন্তানেরও কসম। 3টা শপথ করে আল্লাহ এবার জবাবে কসম। যেমন আমরা বলি আল্লাহর কসম, এরপরে একটা কথা বলি না, এটাকে বলা হয় জবাবে কসম। সূরা ফাজরের তাফসীরের মধ্যেও জবাবে কসম বলেছিলাম। এখানে আল্লাহ তাআলা 3টা শপথ করছেন। জবাব কি? আল্লাহ কসম করে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি কষ্টের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার সৃষ্টি করছি 1-2 দিন বাইতুল মুকাররমে মায়ের খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? আমি তোমাকে সৃষ্টি করেছি, পারিবারিক ক্রাইসিস তোমার উপর আসবে। খুলে দেখেন তাফসিরে মাআরিফুল কোরআন, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মাআরিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা হয়েছে। 8 খণ্ড। ওই যে বঙ্গবন্ধু যে ইসলামিক ফাউন্ডেশন করে দিয়ে গেছেন, আল্লাহর সদকা ওনার কবরে পৌঁছায় দেন, বলেন আমিন। অনেক কাজ। ইজতেমার মাঠটা দিয়ে গেছেন, কাকরাইল মসজিদের জায়গা দিয়ে গেছেন, সুবহানবাগ মসজিদ, শুক্রাবাদ যে মসজিদ, ওই যে আওয়ামী লীগের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বাসা, ওদিকে ঢোকার এই পাশে একটা মসজিদ। আমি জানি না সত্য মিথ্যা। আমার হেফসখানায় যে হুজুরের কাছে আমি পড়তাম, ওই হুজুরের কাছে আমি একদিন জিজ্ঞেস করলাম, আমাদের বাসা তখন ধানমন্ডি জিগাতলা ছিল, জিগাতলা বাসা, আমি আরজাবাদ পড়ি। তো আমি হাবেজ সাহেব হুজুরকে বললাম, হুজুর যখন এই দিক দিয়ে আসি তখন দেখি রাস্তাটা, ওই নিউ মার্কেট থেকে যে রাস্তাটা মিরপুরের দিকে আসে, পুরা রাস্তাটা সমান, কিন্তু ওই শুক্রাবাদের এখানে সুবহানবাগ একটা মসজিদ লাল ইটের, এই মসজিদটার এখানে রাস্তাটা বাঁকা হয়ে মসজিদটা রাস্তার উপরে, এই রাস্তাটা সমান হলো না কেন? কয় এটা বঙ্গবন্ধুর অবদান। জোরে কোন সুবহানাল্লাহ। এনে আবার বঙ্গবন্ধু ঢুকলো কেমনে? পিছিয়ে ছিলাম তো বুঝলাম, এনে আবার বঙ্গবন্ধু ঢুকলো কিভাবে? পরে বলতেছে, শোনো, এইটা যখন রাস্তা হয়,
রাস্তা হওয়ার সময় এদিক দিয়ে রাস্তাটা সব মসজিদটা ভেঙে মসজিদ পিছায়া বা মসজিদ ভেঙে তালা বাড়াবে এমন একটা পরামর্শ খেয়াল আসছিল, রাস্তাটা সমান করে দেখ। কিন্তু তখন বঙ্গবন্ধু হুঙ্কার দিয়ে বলেছিলেন, এটা আমার বাড়ির মসজিদ, রাস্তা বাঁকা হতে পারে, মসজিদের একটা ইট ভাঙা যাবে না। এমন একজন ব্যক্তি জান্নাতি হোক চান না আপনারা? আমি তো চাই উনি জান্নাতি হোক, আমি তো চাই উনি জান্নাতি হোক। সমস্ত উলামায়ে কেরাম চান যে ব্যক্তির ইসলামের জন্য এত অবদান, এই ব্যক্তির কবরে যেন আগুন না জ্বলে, এটা সমস্ত আলেম চান, ঠিক না বেঠিক? এবং আমি মনে করি বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, স্বাধীনতাকামী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রতিটা ব্যক্তিরই চাওয়া উচিত বঙ্গবন্ধুর কবরে আগুন জ্বলবে না। ভাস্কর্য বানাও, তাইলে আগুন বন্ধ হইব। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শপথ করে বলেন, মক্কা নগরীর কসম, মক্কা নগরীকে যে মানুষটার কারণে দামি বানাইলাম হাবিব, আমি আপনার কসম খাইলাম। নাম্বার 3 আদমের কসম, নাম্বার 4 আদম সন্তানের শপথ। 4টি শপথ করে আমি রব বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। কি মেসেজ দিলেন? কাবাদুন মানে মাশাক্কাতুন, কষ্ট, মানুষকে আমি কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। মুফাসসিরিন হাজারাতগণ লেখেন, মানুষের জন্ম থেকে শুরু করে বাবার নুতফা, মায়ের বাচ্চাদানিতে প্রবেশ করা থেকে শুরু করে, মায়ের পেটের থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত শুধু কষ্টই আর কষ্ট, শুধু কষ্টই আর কষ্ট। আরামের জন্য আল্লাহ আমাদেরকে বানানি নাই। বুঝেন, আরামের জন্য আল্লাহ আমাদেরকে বানানি নাই। মাতৃগর্ভ থেকে কষ্ট শুরু। আল্লাহু আকবার। মায়ের গর্ভে থাকি, বাচ্চারও কষ্ট, মায়েরও কষ্ট। বাচ্চার কষ্টের চেয়ে মায়ের কষ্ট বেশি। হায় হায় হায়, ছোট্ট একটা পেট, এই পেটের মধ্যে একটা বাচ্চা এক একবার লাথি দেয়, মার কলিজা ছিঁড়ে যেতে চায়। মা বসতে পারেন না, মা শুইতে পারেন না, মা দাঁড়াতেও পারেন না, হাঁটতেও পারেন না আপনি আমার মা। কিন্তু গর্ভধারিণী মা দুঃখে কষ্টে ডিএনসি করে বাচ্চাকে মেরে ফেলে না, বাচ্চাকে ফেলে দেয় না। কোন মা গর্ভপাত করে না। গর্ভের কষ্টে যদি বাচ্চাকে নষ্ট করে দিত, আমি আপনি আজকে এখানে বসতে পারতাম না। কষ্ট কি সান্ত্বনা ওই মায়ের সামনে। একদিন আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এই আশায় মা আমাকে গর্ভে ধারণ করেছিল। একদিন বিবাহের পরে আমার সন্তান আমাকে ভুলে যাবে, এই আশায় বুঝি মা আমাকে গর্ভে ধারণ করেছিল। হায় হায় হায়, গর্ভের কষ্ট 1-2 দিন নয়, 9.5 মাস 10 মাস মা কষ্ট। গর্ভ ধারণের চেয়ে আরো বেশি কষ্ট প্রসবের সময়, আরো বেশি কষ্ট। হায় হায় হায়। মাফ চা এলাকাবাসীর কাছে, যাইতেছি হসপিটালে, লাশ হয়ে ফিরতে পারি। যাবার আগে আগের যদি কোনো সন্তান থাকে, সন্তানগুলোকে ডেকে নেয়, আসো শেষবারের মতো দেখে দিই। হতে পারে এই কষ্ট। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা যুদ্ধের মাঠে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যায়, নারীদের কি জিহাদ নাই? নারীদের কি শাহাদাত নাই? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মে সালামা, পুরুষ যুদ্ধের ময়দানে বাতিলের বিরুদ্ধে নাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধ করে নিজের কল্লাটা ফালায়া শাহাদাতের অমীয় সুধা পান করবে। আর নারী যদি গর্ভের কষ্টের সময়, প্রসব বেদনার পরে, সন্তানকে প্রসব করার সময় কোন মহিলার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মহিলাকে শহীদের তালিকায় নাম দিয়ে দেন। জিহাদের চেয়েও কষ্ট প্রসবের কষ্ট। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এখানে শেষ না,
গর্ভ এতদিন পেটে ছিল, এত যত্ন নিতে হয় নাই, পেটের থেকে বার হওয়ার পরে কষ্ট আরো বাড়ছে। ঠিক না ঠিক? এবার বাচ্চাকে গোসল করাও, বাচ্চার প্রস্রাব পরিষ্কার করো, বাচ্চার পায়খানা পরিষ্কার করো, সময় মতো একে খাবার খাওয়াও। কান্না করতেছে তার কান্না থামাও। কেউ বুঝে না কেন কাঁদে, বাচ্চা কাঁদে, মা কোলে নেয়, কান্না থামে না। প্রথম মনে করে কোলে ওঠার জন্য কাঁদে, থামে না কান্না। কতক্ষণ নিয়ে নাচানাচি করে ঘাড়ে এভাবে নেয়, ঝাঁকি দেয়, না, সন্তানের কান্না থামে না। এরপরে মনে করে হয়তো পেট ব্যথা, তেল দিয়ে পেটটা একটু ডুলে দেয়, তাও কান্না থামে না। মা পেরেশান, কষ্ট না আরাম? গর্বে ছিল, কোনো কান্না নাই, মা পেরেশান, সন্তানের কান্না অস্থির, বুক ছিঁড়ে যায়, কলিজা ছিঁড়ে যায়। সন্তান কেন কাঁদে? অনেক কষ্ট করার পরে, অনেকক্ষণ তালাশ করার পরে দেখে দুই পায়ের আঙ্গুলের মধ্যে মাঝখানে একটা পিপিলিকা বসে কামড় দিয়ে রয়েছে। এই পিঁপড়াটা মা খুঁজে বাইর করে, সন্তান মুখে বলে না, এই পিপিলিকাটা সরাইয়া দেয়, একটু হাতিয়ে দেয়, সন্তানের কান্না ঠান্ডা হয়, কান্না বন্ধ হয়, মার কলিজা ঠান্ডা হয়। ঠিক না? মা ওই মারে বৃদ্ধাশ্রমে পাঠায়, মাকে কষ্ট দেয়, মার ফোন রিসিভ করে না। 10 বার কল আসছে, বউয়ের সাথে কথা কইতেছে, এতবার ফোন দেন, দেখেন না ওয়েটিং এ আছে। আরে বাবারে বাবা, তোর তো উচিত ছিল বউয়ের টাকা এটা মার আগে রিসিভ করা। ঠিক না বেঠি? কমবখত, কপাল পোড়া, হায় জাতি। আল্লাহ আমাদের মাকে মূল্যায়ন করবার তৌফিক দাও, বলেন আমিন। এই রত্ন যাদের এখনো আছে তুমি হায়াত বাড়াইয়া দাও। যাদের মা আছে তাদের জান্নাত ঘরে আছে, কসম খোদার। যাদের মা আছে তাদের জান্নাত ঘরে। তুমি নামাজ পড়তে জানো না সুন্নত তরিকায়, সমস্যা নাই, তোমার জান্নাত ঘরে। মার খেদমত করো, কসম খোদার আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। নিয়ত করেন আজকে থেকে যাদের মা আছে আর কষ্ট দিব না। পারেন? নিয়ত করতে পারেন? পারেন? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। ওয়ালিদি ওয়া ওয়ালাদ লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন আমি মানুষকে কষ্টে কষ্টে আস্তে আস্তে বড় হয়, কতদিন বাপের হোটেলে খায়, এরপরে যখন কর্মজীবনে জড়ায় এখন তো কষ্ট আরো বাড়ে। একা ছিল একরকম কষ্ট, এখন বিবাহ করছে আরেকটু পেরেশানি বাড়ছে, কয়দিন পরে বাচ্চা কাচ্চা হয়, পেরেশানি আরেকটু বাড়ে। ঠিক না বেঠি? বৃদ্ধ হয়ে যায়, পেরেশানি কমে যায়, বাড়তেছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ কসম করে বলেন, বান্দারে আমি আল্লাহ ইচ্ছা করেই তোকে এত কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। এই কষ্টগুলো আমি আল্লাহ তোর সৃষ্টির সাথে মিশিয়ে দিছি। কেন? তোর জন্য যে আমি সুখের জান্নাত রাখছি, এই জন্য। জান্নাত গরুর জন্য রাখি নাই, গরুর এত কষ্ট নাই। জান্নাত ফেরেশতার জন্য রাখি নাই, ফেরেশতার এত কষ্ট নাই। তোর জন্য আমি জান্নাত রাখছি। বড় জিনিস পাওয়ার আগে কষ্ট করতে হয়, এই জন্য তোর ধাপে ধাপে তোর জীবনে আমি কষ্ট রেখেছি। অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ভাইরাস দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ক্রাইসিস দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, অসুস্থতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব, কষ্টে ফেলবো। দেখি বান্দা তুই আমাকে ভুলে যাস কিনা। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ এই কষ্টগুলো দেই। কয় মৃত্যু পর্যন্তই কষ্ট, মৃত্যুর পরে তো আরাম। কয় না, মৃত্যুর পরের কষ্ট দুনিয়ার কষ্টের চেয়ে আরো বেশি। কবরের প্রথমে একটা চাপ। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মুমিন কেউ একটা চাপ দিবে, গুনাহগার কেউ একটা চাপ দিবে। চাপের থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে চাপ দিবে। ওই ব্যক্তিটাই চাপ থেকে বেঁচে যাবে শুক্রবার দিন যার মওত হবে। ওই ব্যক্তিটাই চাপ থেকে বেঁচে যাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা তিলাওয়াত করবে। চাপ, কষ্ট। মুনকারে নাকির 3টা প্রশ্ন করবে, উত্তর দেওয়া কষ্ট। এরপরে হাউজে ময়দানে মাহশর সূর্য 1 হাত উপরে চলে আসবে, আধা হাত উপরে চলে আসবে। আরাম না কষ্ট? কষ্ট। সবচেয়ে বড় কষ্ট আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে
হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে, হিসাব দেওয়ার কষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা ব্যক্তিকে 5টি প্রশ্ন করা হবে। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, উপার্জনের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করা হবে, খরচের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করা হবে, উপার্জনের খাত জিজ্ঞাসা করা হবে, খরচের খাত জিজ্ঞাসা করা হবে। নাম্বার 5, ইলম অনুযায়ী আমল করেছিলা কিনা জিজ্ঞাসা করা হবে। এই 5টা প্রশ্ন, 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম নড়তে পারবে না। কষ্ট না আরাম? এই সব কষ্ট যখন বান্দা পাড়ি দিবে, আল্লাহ বলেন তোর জন্য এমন সুখের জান্নাত রেখেছি গো বান্দা, এই জান্নাতে ঢুকবি আর তোর বের হইতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, ঢুকবি আর বের হবি না। শান্তি আর শান্তি, সালাম আর সালাম, হামদ আর হামদ, প্রশংসা আর প্রশংসা, ঠান্ডা ঠান্ডা, গরমের কোনো কিছু জান্নাতে নাই। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টে সৃষ্টি করেছি। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তুমি এই কষ্টগুলোর মধ্যে থেকে সবর করো না আল্লাহকে গালি দাও। এটা দেখার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ বলেন বান্দা তুমি মনে করো না তুমি লাগামহীন, তোমাকে ছেড়ে দিছি। আয়াহসিবু মানে অনেকে কষ্টে ধৈর্য হারা হয়ে যায়, আল্লাহরে গালাগালি করে ইসলাম ছেড়ে দেয়, আছে না নাই? আল্লাহ বলেন আমি কষ্ট দেই, আবার দেখি, পর্যবেক্ষণ করি কে কষ্ট পেয়েও আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলেন আয়াহসিবু, সে কি ধারণা করে আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তার উপর কেউ সক্ষম নয়, সে অনেক ক্ষমতার অধিকারী। সে কি এটা ভাবে সে মরবে না? সে 15 বছর ক্ষমতায় থাকলে সে খুব ক্ষমতার অধিকারী, তার চেয়ে বড় ক্ষমতাধর আর কেউ নাই, কেউ তার গতিবিধি পর্যবেক্ষণ করছে না। সে কি এমন ধারণা করে? আল্লাহ প্রশ্ন করেন আজকের আয়াত, আয়াহসিবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, কত টাকার মালিক তুমি? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আরে মক্কার মুশরিকরা বলে আহলাকতু মালাল লুবাদা, আমরা তো অনেক সম্পদ ব্যয় করেছি, আমরা তো অনেক কিছু করেছি, কিন্তু টাকা পয়সা দিয়ে বাঁচতে তো পারে নাই। নমরুদেরও ক্ষমতা ছিল, আছে এখনো। ফেরাউনের ক্ষমতা ছিল, আছে এখনো। আবু জেহেল ক্ষমতাধর ছিল, আছে। কারুন, হামান, পৃথিবীর যত বাতিল ক্ষমতাধর সবাই তো আছে ভালো অবস্থানে। এখন যারা ক্ষমতার অপব্যবহার করতেছে এরাও মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন আয়াহসিবু, তার কি ধারণা আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তার উপর সক্ষম কেউ নাই। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, অনেক টাকা মূর্তি বানায় খরচ করছি, এই টাকা আল্লাহরে ঘুষ দিয়ে বেঁচে যাব। আল্লাহ বলেন উহু আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, দেখে না তাকে কেউ? কার জন্য টাকা খরচ করতেছো? কিসের পিছনে তুমি সম্পদ ব্যয় করতেছো? কোথায় তোমার হায়াত ব্যয় করতেছো? তুমি যে চোখে দেখে দেখে কাজ করতেছো, তুমি যে টাকাগুলো খরচ করতেছো, যে হাতে তুমি উপার্জন করো, বান্দা ওই হাতগুলো মনে হয় তোমার বানানো। যে চোখে দেখে দেখে রাস্তায় চলো, সিগনেচার করার জন্য অন্ধ ব্যক্তি সাইন করতে পারে না, সিগনেচার করার জন্য রাষ্ট্রীয় কাগজের মধ্যে এটাও তো চোখে দেখে করতে হয়, দেখে দেখে পড়তে হয় উপরের লেখাগুলো, এটা কোথায় আমি সিগনেচার করছি। তোমার চোখগুলো মনে হয় তোমার বাবার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন চোখগুলো কি বান্দা তোকে আমি দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আইনুন মানে চক্ষু, কয় বান্দা তোর দুইটা চোখ কি আমি দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, যে জিহ্বাটা দিয়ে আজকে আলেমের বিরুদ্ধে কথা বলস, ওই জিহ্বাটা কি তোর না আমি আল্লাহর দেওয়া? খবরদার, যিনি বাক শক্তি দান করেছেন ওই আল্লাহর এই ক্ষমতা আছে, কোন কোরআন ওয়ালার বিরুদ্ধে কথা বললে বাক শক্তি মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন, ঠিক না বেঠিক? খবরদার, একটু বুঝো। অঙ্গ প্রত্যঙ্গ তো আরো আছে, হাতের কথা আছে, পায়ের কথা আছে, পেটের কথা আছে, পিঠের কথা আছে,
গালের কথা আছে, দাঁতের কথা আছে, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন চোখের কথা, কারণ আলেমের দিকে তুই চোখ রাঙা রাঙা তাকাস, চোখটি মনে হয় তোর বাপে দিছে। আল্লাহ সবক দিতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, চোখ আমার দেওয়া, হুঁশিয়ার হয়ে যাও। কোন আলেমের দিকে যদি চোখ তুলে তাকাও, যে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমি আছি, মুহূর্তে তোকে অন্ধ বানিয়ে দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারি। পরে বলতেছেন ওয়ালিসান ওয়াশাফাতাইন, জিহ্বা আমি আল্লাহর দেওয়া, দুই ঠোঁট আমি আল্লাহর দেওয়া। দুই ঠোঁট গড়গড় করে ঠোঁট নাড়াও আর বলতে থাকো আলেমের বিরুদ্ধে, ঠোঁট নাড়াও আর বলতে থাকো কোরআনের বিরুদ্ধে, জিহ্বা নাড়াও আর বলতে থাকো হাদিসের বিরুদ্ধে, জিহ্বা নাড়াও আর বলতে থাকো মাদারিসের বিরুদ্ধে, জিহ্বা নাড়াও আর বলতে থাকো মাসাজিদের বিরুদ্ধে, জিহ্বা নাড়াও আর বলতে থাকো মারাকিজ খানকাগুলোর বিরুদ্ধে। খবরদার, জিহ্বা টাইনা ছিঁড়ে ফেলবো। ওয়ালিসানা ওয়াশাফাতাইন, আল্লাহ কেমন যেন থ্রেট দিতেছেন। ওয়ালিসানা ওয়াশাফাতাইন, বান্দা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহর দেওয়া, এগুলোর অপব্যবহার করো না, অপব্যবহার করো না। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা নাজদুন পাহাড় কোথায় অবস্থিত ইনশাআল্লাহ আগামী সপ্তাহ।